ভারত যখন স্বাধীন হলো তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ করে পৃথিবীর সুপার পাওয়ারগুলো পারমাণবিক অস্ত্র তৈরির প্রতিযোগিতায় নেমেছে। যুদ্ধে জাপানে দুইটি পারমাণবিক বোমা ফেলে মার্কিন যুক্তরাষ্ট্র নিজের পারমাণবিক অস্ত্রের শক্তিমত্তার প্রমাণ দিয়েছে। কিন্তু ভারতের নিউক্লিয়ার ফিজিসিস্ট হোমি জাহাঙ্গীর ভাভা সেদিন এই শক্তির কল্যাণকর দিকটিও দেখতে পেয়েছিলেন। হোমি জাহাঙ্গীর ভাভা সত্য স্বাধীন ভারতকে জ্বালানি খাতেও স্বাধীন করতে চেয়েছিলেন। তিনি জানতেন 1 ইঞ্চির একটি ইউরেনিয়াম প্যালেট থেকে 1 টন কয়লা বা 564 লিটার জ্বালানি তেল কিংবা 17,000 ঘনফুট প্রাকৃতিক গ্যাসের সমান শক্তি পাওয়া যায়। বর্তমানে ক্লিন এনার্জিগুলোর মধ্যেও সবার ওপরে এই নিউক্লিয়ার এনার্জি। ভারতকে পৃথিবীর বুকে সব দিক দিয়ে উন্নত দেশ হিসেবে দাঁড় করাতে জ্বালানি খাতেও স্বাধীন হতে হবে এবং তার জন্য দেশটির পারমাণবিক প্রযুক্তি লাগবে। অনেক আগেই এভাবে ভেবেছিলেন জাহাঙ্গীর ভাভা। অথচ আজ ভারত তার জ্বালানি চাহিদার মাত্র 3.3% পারমাণবিক শক্তি থেকে আহরণ করছে। এমনটি কেন হলো? জাহাঙ্গীর ভাভা তার দেশের জন্য পারমাণবিক মিশন শুরুর শুরুতেই মৃত্যুবরণ করেন। তার মৃত্যু অস্বাভাবিক ছিল বলে ভারতবাসীদের অনেকেরই ধারণা। যে বিমান দুর্ঘটনায় তার মৃত্যু হয় সেই দুর্ঘটনার পূর্ণ তদন্ত হয়নি। ভারতের তখনকার প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীও খুব কাছাকাছি সময়ে মারা যান। তিনি হার্ট অ্যাটাকে মারা গেছেন বলা হলেও ময়নাতদন্তে দেখা গেছে তার পেটে ক্ষত চিহ্ন ছিল আর পুরো শরীর নীল বর্ণ ধারণ করেছিল। তাকে বিষ দেয়া হয়েছিল বলে সন্দেহ ওঠে। এই দুইজনই চেয়েছিলেন যে অস্ত্র ও জ্বালানি দুই ক্ষেত্রেই ভারত পারমাণবিক শক্তিধর হোক। জাহাঙ্গীর ভাভা টের পেয়েছিলেন যে দিন যত গড়াবে পারমাণবিক শক্তিধর দেশগুলো বাকিদের জন্য পারমাণবিক অস্ত্র অর্জন কঠিন করে তুলবে। পারমাণবিক শক্তি অর্জনের জন্য সবচেয়ে জরুরি তেজস্ক্রিয় মৌল ইউরেনিয়াম, কিন্তু ভারতে আছে পৃথিবীর মোট ইউরেনিয়ামের মাত্র 1 বা 2%। তাই জাহাঙ্গীর ভাভা থোরিয়াম নির্ভর পারমাণবিক শক্তির কথা ভেবেছিলেন, কারণ পৃথিবীর মোট থোরিয়ামের 25% ভারতের মাটিতে আছে। কিন্তু তখন পৃথিবীর আর কোনো দেশ থোরিয়াম থেকে পারমাণবিক শক্তি আহরণ করেনি। জাহাঙ্গীর ভাভা 3 স্টেপ প্রসেস অনুসরণ করতে চেয়েছিলেন। এতে ভারতের 3 ধরনের রিয়্যাক্টর দরকার। 1956 সালে ভারত তার প্রথম লাইট ওয়াটার রিয়্যাক্টর বানায়। 1961 সালের মধ্যে আরও 2টি রিয়্যাক্টর বানায় ভারত। কিন্তু তারপরেই চীন ও পাকিস্তানের সাথে যুদ্ধ ভারতের সম্পদের ঘাটতি ডেকে আনে এবং গবেষণা ধীর হয়ে যায়। 1965 সালে প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীকে নিউক্লিয়ার ডিফেন্স প্রোগ্রামের জন্য রাজি করান জাহাঙ্গীর ভাভা। তারপরেই দুজনের রহস্যজনক মৃত্যু হয়। 1974 সালে এসে ভারত প্রথম পরীক্ষামূলক পারমাণবিক বিস্ফোরণ ঘটায়। তখন পশ্চিমা পৃথিবী ভারতের জন্য ইউরেনিয়াম এবং উন্নত পারমাণবিক প্রযুক্তির নাগাল পাওয়ার পথ আটকে দেয়। থেমে থাকেনি ভারত। 1998 সালে দেশটি আবারও রাজস্থানের পোখরানে সফল পারমাণবিক বিস্ফোরণ ঘটায়। যুক্তরাষ্ট্র তখন ভারতের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা চাপায়। এভাবেই জাহাঙ্গীর ভাভার সবগুলো আশঙ্কা সত্য হয়েছে। এখনও কেন ভারত থোরিয়াম ভিত্তিক পারমাণবিক জ্বালানি উৎপাদনে যেতে পারছে না? আগে বলা 3 ধাপের প্রথম ধাপের জন্য ভারতের 24টি রিয়্যাক্টর আছে। দ্বিতীয় ধাপের জন্য দেশটির প্রথম ব্রিডিং রিয়্যাক্টরটি এই বছর নির্মাণ করা হয়েছে, কিন্তু দেশটির কাছে থোরিয়াম রিয়্যাক্টর নেই।